আল্লাহ সৃষ্টির কাছে মানুষ কাঁঠাল খাবে তো কি? মামা পালা হয়ে যাচ্ছে মামা ওদের তো শাস্তি, বড় শাস্তি হইতে হবে। ভাই সেদিন পাইনের মধ্যে ইদুল্লাহ পাইছে। তাহলে চল, তোর জন্য একটা ব্যবস্থা করছি। তাহলে কি ব্যবস্থা করার জন্য ভাবছি? চল, আকাশ কাকার বাগানে যাই, কাঁঠাল বেরিয়ে এই আকাশ স্যার বাগানেতে কাঁঠাল পারবো, এটা চুরি হবে না? হাইস পাগলা, গাছ সৃষ্টি করেছে আল্লাহ, মানুষ সৃষ্টি করেছে আল্লাহ। আল্লাহ সৃষ্টির কাছে মানুষ কাঁঠাল খাবে তো কি হয়েছে? তাহলে তো ভাই আরে মামা, গাছে কাঁঠাল কত রে? আরে আল্লাহ, কোনটা থেকে কোনটা পারবো রে? কিন্তু ওই দিবা মা তাড়াতাড়ি গাছে ওঠ, আকাশ তো আসতে পারি। আরে তাড়াতাড়ি কাঁঠাল পান, নাহলে আকাশে যা হয়ে লিখবে। তাড়াতাড়ি পাস হয়ে গেছে নে, এটা হয়ে গেছে নে। ওই মামা আকাশে না ওই কোন শালা রে আমার গাছে কাঁঠাল পারছিস? মামা পালা হয়ে যাচ্ছে মামা পালা। পারলি যাইছিস কোথায়? আমার কাছে কাঁঠাল পাড়া, চেয়ারম্যানের কাছে বলছি। শালারা কাঁঠাল গোলা পাইড় করলো কি রে? দাঁড়াই কি চেয়ারম্যানের কাছে যাইছি। আল্লি, তুমি এত বড় কাঁঠাল কোথায় পাইলা? চেয়ারম্যান সাহেব, আমি কাঁঠাল গাছের বাড়ির নাম কি জানি নি। কাঁঠাল তুই পারি? তোরা আমার কাছে কাঁঠাল পারিস নি, তোরা আমার গাছ খালি পেয়ে যাইছিস। চেয়ারম্যান সাহেব, ওদের কোনো একটা ব্যবস্থা করেন। হুজুর সাহেব, আপনি কিছু বলেন। শোনো, চুরি ছোট হোক বড় হোক, অবশ্যই সেটা ঘর দেয় পরিবার। কেউ যদি বান্দা হাত নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কখনো মাফ করেন না। চেয়ারম্যান সাহেব, আপনি বিচার করেন আপনাদের ভালো। তোদের তো শাস্তি, বড় শাস্তি হতো রে, শাস্তি বড় শাস্তি দেবো না। তোরা পর পর 2 দিন মসজিদের বাথরুম সাফ করে দিবি। বন্ধু কাঁঠালের স্বাদ তো পাইলামই না, এখন তো পায়খানা করতে শুরু দিয়ে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব ঠিক আছে। দেখ তোর জন্য কাঁঠাল তো খাইতেই পারলাম না, এখন পায়খানা গন্ধ।